10টা মাস হইতে পারে নাই, এক বাচ্চার বয়স এখনো আপনাদের সরকারের হয় নাই। এখন যদি এই আমেরিকার প্রেসক্রিপশনে ইসলাম বিরোধী আইন প্রণয়নের চেষ্টা করেন, আপনাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ। এদেশে একটা কথা বুঝা রাখেন, এদেশে একটা কথা খুব সাবধানে বুঝা রাখেন, এদেশের মানুষ যদি নামাজ ঠিক মতো নাও পড়ে, ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে বসে থাকে। মসজিদের প্রতি আঘাত আসবে, ইসলামের প্রতি আঘাত আসবে, এটাই দেশের মুসলমান সহ্য করে। সে যেই পক্ষেরই লোক হোক, দিন শেষে যে ব্যক্তি বুঝে যে আমি মুসলমান, আমার কবরে যাইতে হবে, কিশোর বনাস ইসলাম নিয়ে কথা তুলছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে পতিতালয়ে লাইসেন্স দিবে, তারপরে কি ওখানে যৌনকর্মী হিসেবে আমাদের মা বোনদেরকে পাঠাবে, এগুলো শুনলে আমরা কিন্তু সহ্য করব। আতাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আমওয়াত, মৃত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, যারা আমার পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদেরকে মৃতও বলা যাবে না। কত সম্মান, সুবহানাল্লাহ, কত সম্মান, কি বলা যাবে না? আল্লাহ বলেন বাল আহইয়া, এই সুবহানাল্লাহ, বরং তারা জীবিত। তারা কি? আল্লাহ বলতেছেন জীবিত, আমরা দেখতেছি মৃত, কিন্তু আল্লাহ কি কয়? তাইলে এটা কাহিনী কি, বাস্তবতা কি? বাস্তবতা হলো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওই ব্যক্তির যে আত্মাটা আছে, রূহ আছে, ওই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা সবুজ পাখির ভিতরে ওই শহীদের আত্মাকে ঢুকায়া দেন। ওই শহীদের আত্মাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সবুজ পাখির মধ্যে জান্নাতের ভিতরে গিয়া ওই শহীদের আত্মা সবুজ পাখি হইয়া ঘুরতে থাকে, যেখানে মন চায় ঘুরে, যেখানে মন চায় উড়ে, যেখানে মন চায় যায়, যা মন চায় তাই খায়। শাপলার শহীদদেরকে আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকে আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ, এতদিন তো কিছুই করা যায় নাই, এখন একটা উদ্যোগ নিয়েছে। অলরেডি খুঁজা 93 জন পাওয়া গেছে ওই রাতে, যাদেরকে শহীদ করা হয়েছে, একেবারে নাম ঠিকানা সহ পরিচয় সবকিছু। কয়জনের? 93 জন। একটা রাত্রে কয়টা মানুষ? এটা তো মাত্র শুরু, তদন্ত। সারা দেশে কি পরিমাণ মারছে তালাশি দিলে, আগে তো তালাশি দেওয়াই যায় নাই। কেন? কারণ প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়া পুলিশ, র‍্যাব থ্রেট দিছে গিয়া যে তোর ছেলে কেমনে মারা গেছে, বলবি যে ঢাকায় অ্যাক্সিডেন্ট করছে। যদি বলো শাপলা চত্বরে গিয়া খুন হয়েছে, তাইলে কিন্তু তোদের খবর আছে, তোদেরকে শেষ করে দেব। কিছুই করা যায় না। এখন হাসিনাও পালাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা চাইছিল আলেম ওলামাদেরকে শেষ করতে, এরা চাইছিল ইসলামকে ধ্বংস করতে। ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, আলেমরা আছে, কিন্তু হাসিনা এবং শাপলার খুনিরা পালাই গেছে। আলেমরা আছে না নাই?
ইসলাম আছে না নাই? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ঠিক কিনা? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গড়ে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। বিএনপির সব লোক আওয়ামী লীগ হয়ে যেতে পারে, আওয়ামী লীগের সব লোক বিএনপি হয়ে যেতে পারে, অবাক হব না, কিন্তু ইসলাম থাকবে না, এটা সম্ভব না। কি কথা, কি বুঝছেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ওরে বাবা, রাস্তাঘাটে হাঁটলেই খালি আওয়ামী লীগ উষ্টা লাগতো। এখন খুঁজে হারিকেন দিয়ে আওয়ামী লীগ পাওয়া যায় না। এখন যারা জিগাবেন সব বিএনপি, বিএনপির অভাব নেই। কিন্তু যখন আন্দোলনে যাওয়া লাগতো, সংগ্রামে যাওয়া লাগতো, অস্ত্রের সামনে দাঁড়ানো লাগতো, তখন আমরা দেখছি আন্দোলন কইরা কতজন বিএনপির লোক ছিল। বিএনপির লোক ছিল, ছিল না এমন না, কিন্তু কঠিন মুহূর্তগুলোতে খুব কম লোককেই পাওয়া যায়। এখন তো দেখবেন যে বড় বড় সাইনবোর্ড লাগাইয়া, ওই দিন দেখলাম যে ঢাকায় এক টুকাই সে বিরাট বড় এক ছবি লাগাইছে বিএনপির এক নেতার সাথে। এখন একজন নিজ দিয়ে পোস্ট করছে, লিখছে যে এইবার তো গাছ থেকে সুপারি পারনের আর লোক পাওয়া যাবে না, সুপারি যে পারতো হ্যাঁ নেতা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, ওই যে গাছ থেকে ছোট ছোট বাচ্চারা নিংটি মেরে সুপারি পারে না, সেও এখন নেতা। প্রিয় ভাইরা আমার, কাউকে ছোট করার জন্য কথা বলছি না, কিন্তু মনে রাখবেন ত্যাগ, কুরবানি, এগুলোর সময় লোক পাওয়া যায় না। বড় বড় নেতা, বড় বড় শায়েখ, বড় বড় অমুক তমুক, কিন্তু আওয়ামী লীগের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর অমুকের তমুকের বাসায়, এগুলো আমরা অনেক দেখছি। বড় বড় শায়েখ, বড় বড় নেতা, বড় বড় লিডার, আওয়ামী লীগের মন্ত্রীর বেওয়াই, আওয়ামী লীগের মন্ত্রীর সাথে মিলে মিলে চলে, আওয়ামী লীগের মন্ত্রীর বাসায় গিয়ে বসে আছে, আমারে ধরেন না, এগুলো আমরা দেখছি। এই জন্য ত্যাগ কুরবানি যারা করেছে, সাপ্লাই যারা শহীদ হয়েছে, আমরা যেন তাদেরকে না ভুলে যাই। ভুলে যাব আমরা শহীদদের, ভুলে যাব? আল্লাহ বলেন শহীদদের মর্যাদা, তারা জান্নাতের মধ্যে যাবে, তাদের আত্মাটাকে সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেওয়া হবে, উড়তে থাকবে, ঘুরতে থাকবে, জান্নাতের মধ্যে যায়া আল্লাহর নাজ নিয়ামত সে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। তার কবরের জিন্দেগি নাই, সওয়াল জব নাই, বারজাখ নাই, হাসর নাই, মিজান নাই, ফুলসিরাত নাই। সুবহানাল্লাহ। তার শুধু আছে একটাই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই শহীদ হইতে চান তো নাকি বিছনায় হাঁকবেন, বিছনায় মুতবেন? হ্যাঁ হুজুর, আমরা বিছনায় হাঁকিয়া বিছনায় মুতবাম, তবুও আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হইতাম, এই নিয়ত করছেন? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। সুবহানাল্লাহ। সাপ্লাই যে কাফেলা শুরু হয়েছে, এই শহীদের কাফেলা কি শেষ হয়ে গেছে? 21 সালে আমরা আবারও দ্বীনের জন্য মোদি বিরোধী আন্দোলনে জীবন দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? 5ই আগস্ট কি এমনি কি এসে পড়ছে? এদেশে ইসলামপন্থীরা জীবন দেয় নাই, আলেম উলামারা জীবন দেয় নাই। সুবহানাল্লাহ। অতএব শহীদের মিছিল থামবে না। এখন আবারও যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের মন চায়, হাসিনা যেমন ভারতের গোলামি করত, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে আইন তৈরি করত, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের যদি মনে চায় যে আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশে আইন তৈরি করবে,
তাইলে আমরা ওনাদেরকে বলি এই 6টা 10টা মাস হইতে পারে নাই, এক বাচ্চার বয়স এখনো আপনাদের সরকারের হয় নাই, এখন যদি এই আমেরিকার প্রেসক্রিপশনে ইসলাম বিরোধী আইন প্রণয়নের চেষ্টা করেন, আপনাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ। এদেশে একটা কথা বুঝা রাখেন, এদেশে একটা কথা খুব সাবধানে বুঝা রাখেন, এদেশের মানুষ যদি নামাজ ঠিক মতো নাও পড়ে, ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে বসে থাকে, মসজিদের প্রতি আঘাত আসবে, ইসলামের প্রতি আঘাত আসবে, এটাই দেশের মুসলমান সহ্য করে। সে যেই পক্ষের লোক হোক, দিন শেষে যে ব্যক্তি বুঝে যে আমি মুসলমান, আমার কবরে যাইতে হবে, কিশোর বনাস ইসলাম নিয়ে কথা তুলছে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে পতিতালয়ে লাইসেন্স দিবে, তারপরে কি ওখানে যৌনকর্মী হিসেবে আমাদের মা বোনদেরকে পাঠাবে, এগুলো শুনলে আমরা কিন্তু সহ্য করব। 3 মে একটা সিগন্যাল দেয়া হয়েছে, সিগন্যাল কি, একটা সিগন্যাল দেয়া হয়েছে, যদি আপনারা না শুনেন, যদি এদেশেও আমেরিকার প্রেসক্রিপশনে ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করতে চান, তাহলে অবশ্যই এদেশের আলেম ওলামারা এদেশের তাওহীদবাদী জনতাকে নিয়ে বাংলাদেশ অচল করে দিতে বাধ্য হবে। এই ত্রিশালের মুসলমান রাজি আছেন নাকি মা বোনকে আমরা পতিতালয়ের লাইসেন্সের পক্ষ দিমু? কথা কন না, শুনছেন এক নতুন আইন হইতেছে, এটা শুনলে তো বিবাহিতদের মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। আল্লাহ মাফ করুক, ছোট ছোট ভাইরা আছে কেমনে কই, কিন্তু আমরা তো কইতেই তো, এরা কি শয়তানি শুরু করছে শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। স্ত্রীকেও যদি আপনার কম করবে, স্ত্রী রাজি না, এখন যদি আপনি একটু রাজি করানোর জন্য একটু জোরাজুরি করেন, স্ত্রী ধর্ষণের মামলা করতে পারবে। কল্পনা করা যায়, শয়তানির তো একটা জাত আছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, স্ত্রী যে রাজি না, এটা সাক্ষী কেডা দিবে? নাকি খাটের নিচে থাকবো না খেয়ে দিব? আচ্ছা মনে করেন স্বামী কইলো আমি জোরাজুরি করি নাই, স্ত্রী কইলো জোরাজুরি করছে, এখন আদালতে মামলা উঠলো, এখন বিচারকের সামনে বলেন তো কে সাক্ষী দিবে যে জোরাজুরি করছে? আপনারা অনেকে অবাক হয়ে গেছেন যে হুজুর কয় কি? হ্যাঁ, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একেবারে লিখিত আকারে প্রস্তাবনা দিয়ে আসছে কিছু নারীবাদীরা, ইসলামের দুশমনেরা প্রস্তাবনা দিছে যে নারীদেরকে জোর করে এই ধরনের কিছু করলে নারীরা চাইলে আদালতে গিয়ে ধর্ষণের মামলা করতে চাইবে। তাইলে তো আমরা বিবাহিত যারা আছি সব দর্শক হয়ে যাবে, যে দিনই বউয়ের মন চাইবো যে না সম্ভব না, এই দিনই গিয়ে মামলা করি। কি উপায় কোন বাবা, সত্যি দুষ্টামির জন্য বলতেছি না, এর চাইতে লজ্জার আর কিছু হইতে পারে? আমরা কি এই ধরনের আইন তৈরি করতে দিব? 16 বছর হাসিনা চাইছিল এদেশে মুজিববাদ প্রতিষ্ঠা করবে, 16 মিনিট চাইতে পারে নাই, কল্লা দইরা মারছে টান, মুজিব হইছে খান খান। আর আমনেরা তো 16 মাসও হয় না এখনো, এখনই পাকনা গজায় না জানেন। আমাদের কথা সুস্পষ্ট, কথা সুস্পষ্ট, দিনের জন্য ঈমানের জন্য যা করা দরকার আমরা তাই করব। এদেশে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন নীতিমালা তৈরি করতে দিব না। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের বিরোধিতা করেছে, ভারত করেছে, ভারতের বিরোধিতা করেছে, নতুন করে যদি কেউ করার চেষ্টা করে আমরা কি তাহলে চুপ থাকবো? আরো কতগুলো বললে আপনাদের মাথা বিগড়ে যাবে। এখন থেকে আপনাদের মেয়েদেরকেও ছেলেরে 1 কাঠা দিলে মেয়েরেও 1 কাঠা জমি দিতে হইব, এই আইনও পাস হইতেছে। ওমা নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ বলছে ইউসিকুমুল্লাহ, এগুলো সবগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমাদের 2 মেয়ে পাবে, উনসায়াইন 1 ছেলের সমান। 2 মেয়ে কি পাবে? কার কথা এটা? এখন হেরা বইসা বইসা আল্লাহর যত আইন আছে সব কি করে? বাতিল করতে চাচ্ছে। এখন আমনে বইসা থাকেন মসজিদের কোণে বইসা বইসা জিকির করেন, আমনের জিকির আল্লাহ এইভাবে মিল্লা দিলেন।
রাষ্ট্রের মধ্যে কোরআন বিরোধী আইন হবে, আপনি চুপ করে থাকবেন আর আপনি মনে করবেন আপনি মসজিদের কোণে বসে জিকির করলে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলে জান্নাত তোর লাগি না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি মনে করছো অত সহজে জান্নাতে যাইবা? আল্লাহ বলতেছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, আমি অবশ্যই দেখব তোমাদের মধ্যে কে আল্লাহর পথে আমার পথে জিহাদ করেছে। আল্লাহ বলছে আমি দেখব। তাইলে আল্লাহর পথে আল্লাহর দুশমনেরা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আইন করবে আর আপনি ঘরে বসে থাকবেন, হবে এটা? হবে? তাইলে বলি ও ত্রিশালের মুসলমান, যদি আলেম ওলামারা ডাক দেয়, আমার ব্যক্তিগত ডাক না, রফিকুল ইসলাম মাদানির বাপের সম্পত্তি নিতেছে এই জন্য না, যদি আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য ডাক দেয়, আপনারা এত সহজ মনে করিয়েন না। এই দেশে যে সরকারগুলোই আসে এগুলো এক একটা এক এক দেশের প্রোডাক্ট। প্রোডাক্ট বুঝেন? মাল মাল, এগুলো এক একটা এক এক দেশের প্রোডাক্ট। কোনটা ভারতের গোলাম, ভারতের প্রোডাক্ট, আওয়ামী লীগ হাসিনা। কোনটি আবার আমেরিকার প্রোডাক্ট, পশ্চিমের প্রোডাক্ট, কোনটা রাশিয়ার প্রোডাক্ট, কোনটা চীনের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো বাংলাদেশে এসে ক্ষমতায় বসে, দিন শেষে এরা ওই যে এদের যারা প্রভু আছে মনিব, তারা যেমনে কয় এমনে মুসলমানদের উপর চাপায়া দিতে চায়। এজন্য যুদ্ধটা কিন্তু শেষ না। হাসিনা গেছে মানে যুদ্ধ কি না শেষ না, যুদ্ধ কিন্তু মাত্র শুরু। এই সরকার আর ওই সরকার না, যে সরকারি ক্ষমতায় আসুক, ইসলাম বিরোধী কিছু করতে চাইলে আমরা ডাক দিব। আপনারা রাজি আছেন? রাজি আছেন? মনে করেন না যে আপনারা ডাক দিয়ে আমরা পলায়া যাব। আমরাও আছি আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ আছি। জেলে নেক, রিমান্ডে নেক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক বলি, জেলে ইচ্ছা করে যাইতে চাই না, কিন্তু দিনের প্রয়োজন হইলে এই সরকারও যদি মনে করে যে হুজুরদেরকে ধরবো, ধরেন, পারলে সমস্যা নাই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করতে আপনাকে দিব, ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে আপনাদেরকে দিব না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান। তাইলে এই তামান্নাটা মাথায় রাখবেন, তাইলে নামাজ সব কবুল হবে। আর যদি আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন হয় আর আপনি ঘরে বসে চুপ থাকেন, তাইলে আল্লাহ পাক আপনার আমল কবুল করবেন। আল্লাহর কথা এটা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এত সহজেই জান্নাতে চলে যাবা? আলিফ লাম মিম, আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করো তোমাদের কি পরীক্ষা করা হবে না? এগুলো আমাদের জন্য পরীক্ষা। এই সরকারগুলো কি আমাদের জন্য পরীক্ষা। এক একটা যায় আর এক এক রকমের এক একটা আইটেম আসে, আইটেম এক একটা এক এক আইটেম। যে আইটেমে আসো, দিন শেষে আমাদেরকে ইসলামের পক্ষে থাকা লাগবেই, ঠিক কি ঠিক না? যে আইটেমে আসো, আমেরিকান এজেন্ডা নিয়ে আসো, ভারতীয় এজেন্ডা নিয়ে আসো, এদেরকে সুস্পষ্ট বলে দিতে হবে আমরা ভারতের গোলামি করি না, আমরা আমেরিকার গোলামি করি না, আমরা ইসরায়েলের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, ভারতের আইন নয়, আমেরিকার আইন নয়। যদি দালালি করতে চাস, গোলামি করতে চাস, একটারে ভারত পাঠাইছি, তোদেরকে আমেরিকা পাঠাবো। কথা একবারে ক্লিয়ার। এগুলো তো কাছে আসিল দেখে হেলিকপ্টারে দৌড় মারছে, কিন্তু আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে দৌড় দেওয়ার জায়গা থাকে না। এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের শক্তি কোথায় তাইলে কইবেন হুজুর আপনি যে বলতেছেন, এখন যদি নতুন করে আপনাদেরকে আমি বলি, ভাই আমাদের শক্তি আল্লাহ। আমাদের শক্তি এই দুনিয়ার কোন শক্তিতে আমরা বিশ্বাসই করি না। এই দুনিয়ার শক্তি কি? পাতলা পায়খানা হলে উঠতে পারে না, এই ডোনাল্ড ট্রাম্প উঠতে পারে না, জো বাইডেনও উঠতে পারে না, নেতানিয়াহু উঠতে পারতো না, সেনা প্রধানও উঠতে পারতো না। ভালো করে পাতলা পায়খানা হলে উঠতে পারবো? তো যে পাতলা পায়খানা হলে উঠতে পারতো না, এর কিসের শক্তি? শক্তি কার? শক্তি তো আল্লাহ। কে করোনা হয়েছিল আমরা দেখছি না? পুরো পৃথিবীর কোথাও যুদ্ধ ছিল? সবগুলো ভয়ে এসি রুমের ভিতরে গেছে, বাইরে হয় না, আর বাইরে হয় না। আল্লাহর কি কুদরত! এই যেটি বেশি বাড়াবাড়ি করছে বড় লোক, এটি বেশি ধরছে করোনা।
প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বলছি? বলছি এজন্য যে আমরা আল্লাহর শক্তিতে বিশ্বাস করি, আল্লাহর পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি। আমরা আমেরিকার দালালি করি না, ভারতের দালালি করি। নতুন করে এক ষড়যন্ত্র শুরু হয়েছে, অন্যদিকে কথা চলে যাবে, আমি অন্যদিকে যেতে চাচ্ছি না, চাচ্ছি না, আয়াতের আলোচনায় চলে যাই। তবে মানবিক করিডোর এটা বলাই দরকার। মানবিক করিডোর নাম দিছে মায়ানমারের সাথে বাংলাদেশের। মুসলমান ইমানদার সজাগ থাকবেন, এই মানবিক করিডোরের নামে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করে এখান দিয়ে মায়ানমারের আরাকান আর্মি আছে একটা, এদের কাছে অস্ত্র শস্ত্র পাঠাবে। আর বাংলাদেশ হবে এই অঞ্চলে এই বিশ্বমরণদের প্রক্সি ওয়ারের কেন্দ্রবিন্দু। নাউজুবিল্লাহ। আমরা কি ফিলিস্তিনের গাজার মতো, কাশ্মীরের মতো মাইর খাইতে চাই? এই মানবিক করিডোরের আড়ালে পৃথিবীতে আমেরিকা কি করছে এটা আমরা জানি না? মানবিক করিডোরের আড়ালে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগাই দিছে আমেরিকা, দুই দেশের মধ্যে। এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এখন আওয়ামী লীগ কয়, হুজুর আপনারাই না কয়েকদিন আগে বলছিলেন, আমাদের সরকারকে হটাইছিলেন, আমাদের নেত্রী মানবিক করিডোর দেয় নাই, এজন্য ক্ষমতায় থাকে নাই। তোদেরকে বলি এত খুশি হইস না। দেশ এবং ইসলামের বিরুদ্ধে গেলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন বলছি, আওয়ামী লীগ যখন ভারতের দালালি করছে এদের আসলে লজ্জাও নাই। এরা যারা মানবিক করিডোর লয়ে আওয়ামী লীগ কথা বলে, তাইলে এদের তো বন্দর নিয়ে কথা বলা উচিত, এদের তো ট্রানজিট নিয়ে কথা বলা উচিত, এদের তো রেল লাইন নিয়ে কথা বলা উচিত, এদের তো ফেলানি সহ অসংখ্য কাঁটাতারের লাশ নিয়ে কথা বলা উচিত। এরা ওগুলো নিয়ে কথা বলে না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ভারতকে ট্রানজিট দেয় নাই, রেল লাইন দেয় নাই, ভারতকে মোংলা বন্দর দেয়নি, সব দিছে। ওগুলো নিয়ে কথা বলবে না। এখন করিডোর নিয়ে, তোদের করিডোর নিয়ে কথা বলার ভাষাই নেই, তোদের মুখই নেই। তোদের নেত্রী ভারতের গোলামি করে ভারতকে সব দিছে, এখন এরাও আমেরিকারে দিতে চাইতেছে। তো আমরা তখনও বাধা দিছি, এখনো বাধা দিচ্ছি, আমরাই নৈতিকভাবে ঠিক। দেশ এবং ইসলামের বিরুদ্ধে যে কোনো কিছু হইলে আমরা অবশ্যই গর্জে উঠবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শেষ আলোচনা শেষ করে দিব। এর আগে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে এবং কি প্রক্রিয়ায় চাইতে হবে এই নিয়ে কয়েকটা কথা বলি। যে আয়াত তিলাওয়াত করেছিলাম প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইসতাঈনু তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা আল্লাহর কাছে চাইবা। কার কাছে? কোন দরগার কাছে না, দেওয়ান বাগির কাছে না, আটরশির কাছে না, ভণ্ড বাবার কাছে না, দুর্গার কাছে না, কোন পীর, কোন শায়েখ, কোন বাবার কাছে না, চাইবা কার কাছে? আল্লাহর কাছে। বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন দুইটা তরিকায়। কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর কাছে চাইবা দুইটা তরিকায়। এক নাম্বার তরিকা হইল বিস-সবর, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? সন্তান হয় না, চাইবেন কার কাছে? ঋণগ্রস্ত হয়েছেন, চাইবেন কার কাছে? জমির ফসলগুলো যেন ঠিক থাকে, চাইবেন কার কাছে? বাচ্চাটা যেন ভালো করে পড়াশোনা করে হাফেজ আলেম হয়, চাইবেন কার কাছে? ছেলেটার চাকরি হয় না, চাইবেন কার কাছে? মেয়েটার বিয়ে দিতে পারছেন না, চাইবেন কার কাছে? সব কিছু চাইতে হবে কার কাছে? সব কিছু দিতে পারেন কে? আল্লাহর কাছে চাইবেন। তরিকা কি? সবর, ধৈর্য ধারণ করবেন। ধৈর্য, বিপদের মধ্যেও সবর, অনুসরণের ক্ষেত্রে সবর, মুসিবতের ক্ষেত্রে সবর, গুনাহের ক্ষেত্রে সবর, সব কিছুতে সবর। সবর করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু জালিমদের সময় সবর করা যাবে না। জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। কিন্তু যদি বিপদে পড়ছেন, আল্লাহর পক্ষ থেকে গরুটা হারিয়ে গেছে, টাকা পয়সা হারিয়ে গেছে, আল্লাহ না করুক বাচ্চাটা মারা গেছে, স্ত্রী অসুস্থ হয়ে গেছে, কত ধরনের বিপদ আসতে পারে।
মামলা দিয়ে দিচ্ছে কেউ। এই ধরনের বিপদগুলোতে কি করতে হবে? সবর করতে হবে আল্লাহর দিকে। আর কোনো কিছু চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যখনই কোনো কষ্ট আসতো, দুঃখ আসতো, ঝামেলা হইতো, সাথে সাথে আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ, সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। কয় হুজুর নফল নামাজ পড়ব, ফরজই পড়ি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল। নাউজুবিল্লাহ বলবেন না? ইচ্ছাকৃত কেউ নামাজ ছাড়বেন? কে কে নামাজ ছাড়বেন? হাত তুলেন। এই মাশাআল্লাহ, কে কে নামাজ ছাড়বেন না? হাত তুলেন। আয় আল্লাহ, আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না। হাত নামান। এই নামাজ ফরজ, ও ঠিক না যে ইচ্ছা হইলো পড়লাম, ইচ্ছা হইলো পড়লাম না। নামাজ কি? ফরজ। যেটা ফরজ সেটা কি ছাড়া যাবে? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদি মৃত্যু দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিপদে বালা মুসিবতে সবকিছুতে সবর করার তৌফিক দান করুন। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া চাই। আমার গাড়িটা সমস্যা হয়ে গেছে, ময়মনসিংহে ঠিক করাইতে দিয়ে আসছি, এজন্য আসতে একটু দেরি হয়ে গেছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে